সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষের বারে বারে সামনে পিছনে থেকে এই আন্দোলনের শরীর এই বেশিবাদী সরকারকে হটান ইসলামী আন্দোলনকে সংশোধনীয় জনগণের ভাগ্যের পরিবর্তনের আমরা অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধু আমার। ভারত উপস্থিতি দেশ বিরোধী সকল চুক্তি বাতিল, চিহ্নিত দুর্নীতি মন্ত্রীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও গাজায় হত্যা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে একের পর এক চুক্তি করে। এটা বাংলাদেশের সরকার নয়, এটা বাংলাদেশের সরকার হতে পারে না, বাংলাদেশের জনগণের সরকার হতে পারে না, এটা ভারতের সরকার। ভারতকে প্রচলন করে সে ক্ষমতায় থাকতে চায় আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আসে। এই চুক্তির মধ্যে এক জায়গায় আছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এইখানেই আছে 2047 সালের মধ্যে ভারত হবে সম্প্রসারিত বিকশিত ভারত। এটার অর্থ কি? দেশের জনগণ বুঝে এটার অর্থ কি? 2041 সালের মধ্যে সরকার বাংলাদেশকে ইসলাম মুসলিম করে দিতে চায়, ইসলাম সরকার কায়েম করতে চায়। আর ইসলাম সরকার কায়েম করতে পারলে বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করা যাবে। 47 সালে দেশ বাদ হয়েছিল, আপনাদের খেলেছে। তারা আবার ভারত 47 সালের মধ্যেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে চায়, তারা অখণ্ড ভারত করে নিতে চায়। বাংলাদেশের উপর যে ট্রেন যাবে, তো কিছু করতে পারবেন না, আপনার বাংলাদেশের স্বার্থে তো কিছুই করতে পারবেন না। আপনি খালি ভারত ভারত মাতাকে তেল দিয়া ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করেই যাবেন। এইটা জনগণ সহ্য করবে? জনগণ সহ্য করবে না। প্রয়োজনে রক্ত দেবে, প্রয়োজনে জান দেবে, প্রয়োজনে মাল দেবে, বাংলাদেশের রক্তের ভূমিকা শুরু হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিবে না, বাংলাদেশের স্বাধীনতা তুলে দেওয়া হবে না।